আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। তো 2024 আপনাদের কার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমার মাশাল্লাহ ভালো খারাপ মিলিয়ে চলেছে এবং আল্লাহ পাকের কাছে প্রত্যেকটা জিনিসের জন্য আমি শুকরিয়া আদায় করি, কারণ ভালো আর খারাপ মিলেই তো আসলে মানুষের জীবন। তো কিছু সময় অনেক ভালো কাটে, আবার দেখা যায় কিছু সময় এমন চ্যালেঞ্জিং একটা সময়ের মধ্যে দিয়ে যায় যেখানে মনে হয় যে হ্যাঁ আর কোনো কুল কিনারা নেই। কিন্তু যেহেতু আমরা আল্লাহ পাকের বান্দা, তো কুল কিনারার অভাব জীবনে আসবে না। হ্যাঁ, আল্লাহ আপনার পরীক্ষা নেবে, অনেক চ্যালেঞ্জ আসবে আপনার সামনে, কিন্তু সেই জায়গা থেকে উত্তীর্ণ আবার আল্লাহ পাকই করে দিবেন। আল্লাহ পাকের পরীক্ষা, ব্যাস একদম স্ট্রংলি এই ফেথটুকু আমি সবসময় আমার ভেতরে রাখি, যার জন্য আমার মনে হয় যে আমি এত স্মুথলি সার্ভাইভ করতে পারি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো আমার নতুন বছরের নতুন দিনটা আমি শুরু করলাম আমার এই মাশাআল্লাহ এই সুন্দর কিচেনটা ডিপ ক্লিনিং থেকে। এনিওয়েজ, লাস্ট একটা ভিডিওতে একজন আপুর আমি কমেন্ট পেয়েছি। তো আপু বলেছিল যে আমি আমার কন্টেন্টের মধ্যে ক্লিনিং, তারপরে ক্লিনিংয়ের মধ্যে যেমন কিচেন ক্লিনিং, ক্যাবিনেট অর্গানাইজিং, তারপরে হচ্ছে ক্লোজেট, এগুলো যেন আমি একটু দেখাই তাহলে ভালো হবে। তা আমি না আসলে আপু আমার সব কিছু গোছানোই থাকে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা রুম, বাকি যেহেতু বেডরুম 3টা আর আমরা বাসায় মানুষই 2জন, তো আমার বেডরুমটাই শুধু ইউজ হয় আর গেস্ট আসলে বাকি রুমগুলো ইউজ হয়, তো ওগুলো একদম ইনট্যাক্ট থাকে। তো আর আমার রুমের আমার আলমারি আলাদা, হাজব্যান্ডের আলমারি আলাদা, এবং আমার হাজব্যান্ডের আলমারি আমি সব সময় গুছিয়ে রাখি এবং আমার কাপড় চোপড় আমি সুন্দরভাবে গুছিয়ে রাখি। আর রান্নাঘর তো যদি আমাকে আমার ভিডিও যদি এর আগেও দেখে থাকেন তাহলে জানবেন যে রান্নাঘর তো আমি আরও বেশি গুছিয়ে রাখি। বেডরুমের আগে আমি আমার রান্নাঘরই বেশি আসলে গুছিয়ে রাখি। তো আমার ওই রকম কন্টেন্ট যে আমি দিব না, আসলে আমি কি দিব, দেখা যাবে যে পরিষ্কার জিনিসই আবার আমি পরিষ্কার করছি। যেমন আজকের আমার রান্নাঘর, আমি একটা জিনিস খুব প্রাউডলি বলতে পারি যে আমার রান্নাঘরে কেউ আসলেই কখনোই বলতে পারবে না যে হ্যাঁ আপনার রান্নাঘরে তেল চিটচিটে ভাব লাগছে বা আপনার রান্নাঘর দিয়ে খারাপ একটা স্মেল আসছে, কখনোই কেউ বলতে পারবে না। সব সময় আমার রান্নাঘরটা কি বলবো, আমার জীবনের একটা শান্তির জায়গা হচ্ছে আমার রান্নাঘর। আমি খুবই ঘরোয়া টাইপের একটা মেয়ে। আমার ঘরের কাজ, আমার সংসার, এগুলো আমার কাছে অনেক প্রিয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দান। তো আমি না সবসময় আমার আম্মুর মুখ থেকে শুনি যে একজন বিবাহিত মেয়েকে নাকি তার সংসারকে অনেক বেশি ভালোবাসতে হয়। তো আমি আমার ভিতরে কোন সময় কখন এই জিনিসটা গ্রো করেছে আমার আম্মুর কাছ থেকে এই কথাগুলো শুনতে শুনতে আমি নিজেও জানি না। আমার সংসারের প্রতি আমার ভালোবাসা, আমার মায়া অন্য রকমের। এই যে দেখেন, শিক্ষিত হয়েও আমি হোম মেকিংটাকেই আমি আমার লাইফের গোল করে নিয়েছি। হোম মেকিং ছাড়া আমার মনে হয় যে আমার আর কোনো কাজে আমার মন বসবে না। তো এটা আমার ক্ষেত্রে আমি এরকম চিন্তাভাবনা করি, তার মানে এই না যে বাকি সবাই এরকম করবেন। প্রত্যেকটা মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানো, নিজে চাকরি করা, নিজের পায়ের নিজের মাটি শক্ত করা। হাজব্যান্ড যতই ভালো হোক না কেন, ওটা হচ্ছে অ্যাডিশনাল একটা ব্যাপার। আর এছাড়াও নিজেদেরকে শক্ত থাকা এটা খুবই জরুরি। তো আমি আসলে আমি আমার কথা কি বলবো, আমার কথা নাই বলি। তবে যেই সব আপুরা পড়াশোনা করছেন বা শেষের পথে, বিয়ে মানুষকে করতেই হয়। বিয়ে খুবই ইম্পর্টেন্ট, একজন লাইফ পার্টনার থাকা জীবনে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সেই সাথে নিজের ক্যারিয়ারটাও অনেক ইম্পর্টেন্ট। তো সব কিছুর সাথে সাথে ক্যারিয়ারে ফোকাসটা সবসময় রাখবেন। ফোকাসটা আসলে ক্যারিয়ারের উপরেই বেশি রাখবেন, যেন অ্যাটলিস্ট নিজের পায়ে নিজের মাটিটা যেন শক্ত থাকে। এনিওয়েজ, এখন আবার ভ্লগে চলে আসি। তো আপনারা দেখতেই পারছেন যে আমি খুব সুন্দরভাবে সব কিছু মোছামুছি করছি। তো আমি না আসলে কোনো জিনিস একটু লেন্দি করতে পছন্দ করি না। দেখা যায় যে আমি নিজে যেরকম ফিল করি যে আমি যদি কোনো ভ্লগ দেখি বা একটা জিনিসই যদি অতিরিক্ত সময় ধরে করা হয় না, তখন আমি আমার ইন্টারেস্টটা হারিয়ে ফেলি। তো এই জন্য আমি আমার সেই চিন্তাভাবনা করে আমি অডিয়েন্সের সাথে বা ভিউয়ার্সদের সাথে রিলেট করে আমি আমার ভিডিওসগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, যেন দেখতে দেখতে যেন একটা বিরক্ত না চলে আসে। এই জন্য আমার ভিডিওসগুলো দেখবেন অনেক সময়, বা এই ভিডিওগুলোই দেখে নিন যে আমি কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে আমি ভিডিওগুলো রেখেছি, যেন এই এক মুছামুছিরই তো যেহেতু ভিডিও বা আজকের ভ্লগ, তো এটা নিয়ে যেন মানুষ একদম বোর না হয়ে যায়।
তো যাই হোক, এই বাসাতে যখন আমি নতুন উঠেছিলাম ওই সময়ে আমি একদম আমার মাইন্ডসেট করা ছিল যে রান্নাঘরটা আমি প্রপার ইউজ কিভাবে করব, কোন পার্ট আমি কিভাবে রাখবো, কি করব না করব, কোন ক্যাবিনেটের ভিতরে কি রাখবো না রাখবো, সমস্ত কিছুর ড্রাফট আমার করা হয়ে গিয়েছিল। যেমন আমার যেহেতু অনেকগুলো ক্যাবিনেট, এখানে আমার স্টোরেজের অভাব নেই এবং আমি চাচ্ছিলাম স্টোরেজ, কারণ যেহেতু আমরা বাঙালি আমাদের স্টোরেজের অনেক দরকার হয়। তো যার জন্য আমার রান্নাঘরটা পুরোটাই আমি স্টোরেজই রেখেছি, যেন কোনো কিছু আমার বাহিরে রাখা না লাগে, কোনো কিছু যেন চোখের সামনে না থাকে, সব কিছুই যেন আমি হাইড করতে পারি। তো যাই হোক, যেমন দাওয়াতের যে হাঁড়ি পাতিলগুলো অনেক বড় বড় সেগুলো থাকে একটার মধ্যে, তারপরে আমার ডেইলি ইউজের যেই হাঁড়ি পাতিল সেগুলো থাকে একটার মধ্যে, যেন আমি হাত দিলেই সেখানে আমার হাতের কাছেই যেন সব কিছু পাই। সেই সমস্ত কিছু চিন্তা করেই না আমার রান্নাঘরটা আমি গুছিয়েছি, যেটা আমার কিচেন ট্যুর ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে সেখানে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমার রান্নাঘরটা যদি আপনারা খুব ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আমার রান্নাঘরটা আর 10 জন সাধারণ গৃহিণীর মতো না, একটু ডিফারেন্ট। আমি আসলে খুব আবেগী একজন মানুষ। আমার ছোটবেলার খেলনা, আমার পুতুলের প্রতি আমার যেই শখ, এই জিনিসগুলো রান্নাঘরে সচরাচর থাকে না, কিন্তু আমি রেখেছি কারণ এগুলো আমার চোখকে শান্তি দেয়, আমার মনকে শান্তি দেয়। প্রতিটা মানুষের ভেতরে একটা ইনার চাইল্ড থাকে, যেমন আমারও আছে, এবং আমার মনে হয় এই চাইল্ডিশ ব্যাপার স্যাপার আমার ভেতরে একটু বেশি আছে। আমার বয়সের সাথে ডেফিনেটলি এসব যায় না, কিন্তু তারপরও আমি আমার চারপাশটা ঠিক এমনভাবেই সাজিয়েছি, মানে আমার ইনার চাইল্ড আসলে যা চায় ঠিক তেমনভাবেই সব কিছু আমি সাজিয়েছি। তো এনিওয়েজ, আমার গল্প শুনতে শুনতে নিশ্চয়ই আপনারা এতক্ষণে দেখেছেন যে আমার রান্নাঘর ধুয়ে মুছে একদম পরিষ্কার করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখন সব কিছু কি সুন্দর চিকচিক করছে। আর ফ্রিজের এই কাভারটা না আমার কাছে ছিল, মানে এটা একটা ফেব্রিক, এক্সট্রা লিলেনের ফেব্রিক, আমি অনেক আগে কিনেছিলাম, কিন্তু এটা দিয়ে কিছু বানানো হয়নি। তো ভাবলাম যেহেতু বানানোই হয়নি তো ফ্রিজের কাভার হিসেবে এটা আমি ব্যবহার করি, দেখতে ভালোই লাগছে। আর এটা হচ্ছে আমার ফ্রিজ, আমার টোটাল 2টো ফ্রিজ, আর এটা হচ্ছে হিটাচির ফ্রিজটা অসম্ভব ভালো। তো ফ্রিজটা আমি আপনাদেরকে একটু খুলে দেখালাম। আমার ফ্রিজে এই যে যা রান্না করি সব ফ্রিজেই থাকে, এতটুকুন রান্না করি কিন্তু তাও সেগুলো শেষ হয় না। আর এই যে আমার পাল্লার মধ্যে হচ্ছে আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র রাখা আছে, সব এভাবেই থাকে যেভাবে আমি চাই আসলে। তো ভ্লগ শেষ করার আগে আমার পুরো পরিষ্কার ঝকঝকা তকতকা রান্নাঘরের এক ঝলক আরেকবার দেখিয়ে দিলাম। তো এনিওয়েজ, ভ্লগ যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভ্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।